আমি যেখানে আসছি এইখানে হচ্ছে একটা বাড়ি। এই ভাবি হচ্ছে একাই থাকে, ওনার হাজবেন্ড হচ্ছে বিদেশ থাকে। চোরটা হচ্ছে রুমের ভিতরে ঢুকবো ঢুকবো ভাব, এই টাইমে কুকুরগুলো অনেক কান্নাকাটি শুরু করছিল, যার কারণে হয়তোবা চোর প্রবেশ করতে পারেনি। তো ভাবিটা তখনই ঘুম থেকে সজাগ পায়, সজাগ পেয়ে কথা বলে ওঠে। তারপরে হচ্ছে এই চোরটা আর ঢুকতে পারেনি। দেখেন এই যে এখানে কিভাবে অনেক দিন পর আসলে দেখলাম যে এইভাবে মাটি খুঁড়ে আর কি চোর ঘরের ভিতরে প্রবেশ করে। তো আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে অনেকদিন পর গ্রামে চোর ঢুকছিল, তো সেগুলোই দেখাবো, অবশ্যই সাথে থাকবেন। তো দেখে নিন এই যে অনেক লোকজন দাঁড়ায় আছে, আতঙ্ক নিম না। এই যে এই পাশে দেখেন পিছন দরজা, এই যে এই পাশে আমি দেখাবো, অবশ্যই সাথেই থাকবেন। আসলে সত্যি কথা বলতে আমি যেখানে আসছি এইখানে হচ্ছে একটা বাড়ি। এই ভাবি হচ্ছে একাই থাকে, ওনার হাজবেন্ড হচ্ছে বিদেশ থাকে। তো দেখেন এই যে এখানে এই যে কিভাবে দেখেন এই যে যে দেখেন এই যে মাটি এখানে সরিয়ে ফেলছে। তারপরে হচ্ছে এখান দিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি করছে। আসলে কোনো কিছু নিতে পারে নাই, কারণ হচ্ছে যখনই এইখান দিয়ে ওই চোর যেটাকে বলে, চোরটা হচ্ছে রুমের ভিতরে ঢুকবো ঢুকবো ভাব, এই টাইমে কুকুরগুলো অনেক কান্নাকাটি শুরু করছিল, যার কারণে হয়তোবা চোর প্রবেশ করতে পারেনি। তো বাবিটা তখনই ঘুম থেকে সজাগ পায়, সজাগ পেয়ে কথা বলে ওঠে। তারপরে হচ্ছে এই চোরটা আর ঢুকতে পারেনি। দেখেন এই যে এখানে কিভাবে অনেক দিন পর আসলে দেখলাম যে এইভাবে মাটি খুঁড়ে আর কি চোর ঘরের ভিতরে প্রবেশ করে। এটা অনেক আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম ভাবে দেখতে পেতাম, কিন্তু এখন আর দেখা যায় না। দেখেন কিভাবে যে এখান থেকে উঠে আর কি ঢোকার জন্য আর কি চেষ্টা করছিল, কিন্তু ঢুকতে পারেনি, কোনো কিছু নিতে পারেনি। অনেক লোকজন আছে ওইখানে, একদম তারা গল্প গুজব করছে এই বিষয়টা নিয়ে। এই যে এই দিক দিয়ে একদমই ফাঁকা, এখানে একদমই ফাঁকা, এই দিক দিয়ে হয়তো বা চলে আসছে চোরটা। এই যে দেখেন। তো আসলে আপনাদের এলাকায় এরকম হয় কিনা অবশ্যই জানাবেন। এই যে অনেক লোকজন এখানে, তো এই যে অনেক লোকজন আস্তে আস্তে ভিড় জমাবে। দেখেন খুবই একটা খারাপ পরিস্থিতি, এলাকায় শুধু চোর আর চোর। তো চলে যাচ্ছি। এই যে এখানে অনেক লোক আর কি গল্প গুজব করছে, দেখেন এই চোরের বিষয় নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে অবশ্যই আপনাদের এলাকায় যদি এরকম সিচুয়েশন থাকে, চোরের প্রভাব থাকে, অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে কোনো ক্ষতি না করতে পারে অনেক লোকজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।